যুক্তরাষ্ট্রের নাকের ডগায় দাঁড়িয়ে প্রায় অর্ধ শতাব্দী কিউবা শাসন করেছেন ফিদেল কাস্ত্রো। একদিকে বিপ্লব, অন্যদিকে একদলীয় শাসন, বিতর্ক আর বৈপরীত্যে ঘেরা তার দীর্ঘ রাজনৈতিক জীবন। হাভানা থেকে ওয়াশিংটন দূরত্ব মাত্র ১৪৫ কিলোমিটার, কিন্তু এই সামান্য দূরত্বের দুই প্রান্ত যেন ছিল দুই ভিন্ন পৃথিবী। একদিকে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউবা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, ফিদেল কাস্ত্রো। ১৯২৬ সালের ১৩ আগস্ট জন্ম নেওয়া এই কিউবান বিপ্লবী কিভাবে একজন তরুণ আইনজীবী থেকে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম আলোচিত বিপ্লবী? গল্পের শুরু ১৯৫২ সালে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফুলজেন্সিও বাতিস্তা কিউবার ক্ষমতা দখল করলে গণতান্ত্রিক রাজনীতির পথ প্রায় বন্ধ হয়ে যায়। তখন তরুণ আইনজীবী ফিদেল বেছে নেন সশস্ত্র সংগ্রামের পথ। ১৯৫৩ সালের ২৬ জুলাই সান্তিয়াগো দে কিউবার মনকাদা সেনা ব্যারাকে হামলা চালান ফিদেল ও তার অনুসারীরা। অভিযান ব্যর্থ হয়, অনেক বিপ্লবী নিহত হন, গ্রেপ্তার হন ফিদেল ও তার ভাই রাউল। কিন্তু কারাগারেই যেন জন্ম নেয় আরেক ফিদেল। আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যকে তিনি পরিণত করেন রাজনৈতিক ইশতেহারে। সেখানেই উচ্চারণ করেন সেই বিখ্যাত কথা, ইতিহাস আমাকে মুক্তি দেবে। পরে সাধারণ ক্ষমায় মুক্তি পেয়ে মেক্সিকো চলে যান ফিদেল। সেখানে বিপ্লবীদের সংগঠিত করে ১৯৫৬ সালে গ্রানমা নামের ইয়টে করে আবার কিউবায় ফিরে আসেন। সরকারি বাহিনীর হামলায় বিপ্লবীদের বড় অংশ নিহত বা ছত্রভঙ্গ হলেও ফিদেল থামেননি। বেঁচে থাকা যোদ্ধাদের নিয়ে সিয়েরা মায়েস্ত্রা পর্বতে শুরু করেন গেরিলা যুদ্ধ। আর প্রায় ৩ বছরের লড়াই শেষে আসে সেই দিন, ১৯৫৯ সালের জানুয়ারি। বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ জানুয়ারি বিপ্লবী ক্যারাভান নিয়ে হাভানায় প্রবেশ করেন ফিদেল কাস্ত্রো। মাত্র ৩২ বছর বয়সে হয়ে ওঠেন কিউবার অন্যতম ক্ষমতাধর নেতা। এরপর বদলে যেতে থাকে কিউবা। জমি ও বড় সম্পত্তি পুনর্বণ্টন, বিদেশি সম্পদ জাতীয়করণ এবং অর্থনীতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। সাক্ষরতা অভিযান শুরু হয়, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়। কিন্তু বিপ্লবের এই উজ্জ্বল দিকের পাশাপাশি ছিল অন্ধকারও। স্বাধীন সংবাদপত্র বন্ধ হয়ে যায়, রাজনৈতিক বিরোধিতা দমন করা হয়, রাজনৈতিক বন্দিত্ব ও দেশ ত্যাগের ঘটনাও বাড়তে থাকে। আর এখান থেকেই কাস্ত্রোকে ঘিরে তৈরি হয় সবচেয়ে বড় বিতর্ক, তিনি কি মুক্তির বিপ্লবী নাকি নতুন এক দমনমূলক রাষ্ট্রের নির্মাতা? এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দ্রুত অবনতি হতে থাকে। কিউবার সম্পদ জাতীয়করণের পর ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৬১ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরপর আসে বে অফ পিগস। সিআইএ সমর্থিত কিউবান নির্বাসিতদের প্রায় ১,৪০০ সদস্য কাস্ত্রো সরকার উৎখাতের লক্ষ্যে কিউবায় হামলা চালায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই অভিযান ব্যর্থ হয়। কাস্ত্রোর জন্য এটি ছিল বিশাল রাজনৈতিক বিজয়। এর মাত্র ১ বছর পর ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকট। কিউবায় সোভিয়েত পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের খবর প্রকাশ্যে আসতেই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি দাঁড়িয়ে যায়। ১৩ দিন ধরে বিশ্ব তাকিয়েছিল এক ভয়ঙ্কর আশঙ্কায়, শুরু হতে যাচ্ছে কি পারমাণবিক যুদ্ধ? শেষ পর্যন্ত ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয় সোভিয়েত ইউনিয়ন, সংকটের অবসান হয়। কিন্তু কিউবা তখন ঠান্ডা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। ফিদেল কাস্ত্রো শুধু কিউবার নেতা ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধের প্রতীক, লাতিন আমেরিকার বিপ্লবীদের অনুপ্রেরণা এবং সমাজতান্ত্রিক বিশ্বের অন্যতম পরিচিত মুখ। তার নেতৃত্বে কিউবা আফ্রিকার বিভিন্ন স্বাধীনতাকামী আন্দোলনেও সামরিক সহায়তা পাঠায়, বিশ্বের বিভিন্ন দেশে পাঠায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তবে তার দীর্ঘ শাসনের আরেক বাস্তবতা ছিল একদলীয় রাজনৈতিক ব্যবস্থা, মতপ্রকাশের সীমাবদ্ধতা এবং বিরোধীদের ওপর দমন পীড়নের অভিযোগ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। তবুও কাস্ত্রো সমাজতন্ত্রের পথ থেকে সরে যাননি। ২০০৬ সালে অসুস্থতার কারণে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা তুলে দেন। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ ছাড়েন। এরপরও ইতিহাস তাকে ছাড়েনি। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও কিউবা আবার কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের ঘোষণা দেয়। দীর্ঘ শত্রুতার বরফ গলতে শুরু করে। আর ২০
2016 সালের 25 নভেম্বর 90 বছর বয়সে মারা যান ফিদেল কাস্ত্রো। তবে তার মৃত্যুতে গল্প শেষ হয়নি, কারণ ফিদেল কাস্ত্রোকে শুধু বিপ্লবী কিংবা স্বৈরশাসক একটি পরিচয় আটকে রাখা কঠিন। তিনি যেমন বাতিস্তার স্বৈরশাসন উৎখাত করে কিউবার ইতিহাস বদলে দিয়েছিলেন, তেমনি নিজেও গড়ে তুলেছিলেন দীর্ঘস্থায়ী একদলীয় শাসন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে এনেছিলেন, আবার রাজনৈতিক স্বাধীনতাও সংকুচিত করেছিলেন। তাই শত বছর পরও ফিদেল কাস্ত্রোকে ঘিরে সেই প্রশ্ন রয়ে গেছে, একটি ছোট দেশ কি পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পথ তৈরি করতে পারে? আরেকটি প্রশ্ন থেকে যায়, বিপ্লব যখন রাষ্ট্র ক্ষমতায় পরিণত হয় তখন সেটি কি স্বাধীনতা বাড়ায় নাকি তৈরি করে নতুন ধরনের নিয়ন্ত্রণ? এই দুই প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে ফিদেল কাস্ত্রোর উত্তরাধিকার। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।